সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো কাতারে একের পর এক বিস্ফোরণ, কুয়েত বাহরাইনেও হামলা। ইরানে মার্কিন হামলার পর কাতার, কুয়েত এবং বাহরাইনে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। শুক্রবার ভোরে কাতারের রাজধানী দোহায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইভাবে এদিন কুয়েত ও বাহরাইনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করেও হামলা হয়েছে। বিমান হামলার প্রেক্ষিতে দেশগুলোতে জারি করা হয়েছে সতর্ক সংকেত। এবারে জানাবো ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের বিমানবন্দর, সেতুসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্ব ইরানের ইরান শাহর বিমানবন্দরে মার্কিন হামলায় একজন আহত হয়েছেন। এছাড়া বিমানবন্দরের বৈদ্যুতিক সরঞ্জাম ও একটি জ্বালানি ট্যাঙ্কারের ক্ষতি হয়েছে। জানাবো হরমুজ প্রণালী সংকট, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রচেষ্টার ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল প্রবাহ উন্নত না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতি বিরল। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছেন তিনি। এবারে থাকছে ইরানে বড় জয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, ফলাফল খুব শিগগিরই। এমনই এক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন নিরাপত্তা বিষয়ে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, আমরা ইরানে বড় জয় পাচ্ছি এবং খুব শিগগিরই সেই প্রচেষ্টার ফল দেখতে পাবেন। এদিকে গাজায় ইসরায়েলি হামলা, নিহত 5। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার একাধিক বিমান হামলা এবং ট্যাঙ্কের গোলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, 3 জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, অবরোধ অমান্য করবার চেষ্টা করা 3টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে নির্দেশ না মানায় একটি জাহাজ অচল করে দেওয়া হয় এবং আরেকটি জাহাজে উঠে তল্লাশি চালিয়ে অবরোধ মেনে চলা নিশ্চিত করা হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কাতারে একের পর এক বিস্ফোরণ, কুয়েত বাহরাইনেও হামলা। ইরানে মার্কিন হামলার পর কাতার, কুয়েত এবং বাহরাইনে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। শুক্রবার ভোরে কাতারের রাজধানী দোহায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইভাবে এদিন কুয়েত এবং বাহরাইনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করেও হামলা হয়েছে। বিমান হামলার প্রেক্ষিতে দেশগুলোতে জারি করা হয় সতর্ক সংকেত। বার্তা সংস্থা এএফপির বরাতে জানায়, সাংবাদিকরা দোহা থেকে জানিয়েছেন, শুক্রবার ভোরে রাজধানীর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর দেশটিতে নিরাপত্তা ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জারি করা হয় সতর্কবার্তা। বার্তায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়। তবে পরে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাতারকে লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এর কিছু সময় পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং দেশের উপর থাকা হুমকি কেটে গেছে। কাতার নিউজ এজেন্সির বরাতে মন্ত্রণালয় জনগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করবার আহ্বান জানিয়েছে। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোর থেকে দেশটির আকাশসীমায় 32টি শত্রু ড্রোন শনাক্ত করে সেগুলোকে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল আতোয়ান বলেন, ড্রোনগুলো প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ কয়েকটি আবাসিক এলাকায় পড়ে। এতে কিছু বসতি এবং স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় কুয়েতের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হামলার লক্ষ্যবস্তু হয়েছে বাহরাইনও। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমান হামলার সতর্ক সংকেত জারি করে জনগণকে শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেবার নির্দেশ দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের সেনাবাহিনী বাহরাইনের শাখের বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন হেলিকপ্টার এবং গোয়েন্দা নজরদারি বিমান লক্ষ্য করেও হামলা চালিয়েছে। ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের বিমানবন্দর, সেতুসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্ব ইরানের ইরান শাহর বিমানবন্দরে মার্কিন হামলায় একজন আহত হয়েছেন। এছাড়া বিমানবন্দরের বৈদ্যুতিক সরঞ্জাম, একটি জ্বালানি ট্যাঙ্কের ক্ষতি হয়েছে। ইরানের রাষ্ট্র টেলিভিশনের তথ্য মতে, শুক্রবার ভোরে
সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশের বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, বন্দর খামিরের কাছে কয়েকটি সেতুতে হামলা হয়েছে। বন্দর আব্বাস, বুশেহর, কেশমদ্বীপ, সিরিক এবং আহভাজেও বিস্ফোরণ এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়েছে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তেহরান। হরমুজ প্রণালীর সংকট বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি, আইইইএ প্রধান। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রচেষ্টার ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল প্রবাহ উন্নত না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা প্রধান ফাথি বিরল। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাথি বিরল এ মন্তব্য করেন। তিনি বলেন, হরমুজ নিয়ে পরিস্থিতি দ্রুত উন্নত না হলে বিশ্বের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। তেল নিরাপত্তা এখন একটি গুরুতর বিষয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। এ বিষয়ে আমি গভীর উদ্বিগ্ন। এদিকে হরমুজ নিয়ে উত্তেজনা বৃদ্ধির ফলে ১ মাস আগে পাকিস্তানের যুদ্ধবিরতি নিশ্চিত করবার লক্ষ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরানের একটি সমঝোতা স্মারকও ঝুঁকির মুখে রয়েছে। আল জাজিরার এক সাংবাদিক জানান, ইরানের উপকূলীয় শহরগুলোতে মার্কিন হামলায় ২টি সেতুসহ অবকাঠামোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সমঝোতা স্মারকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অভাবের কারণ হিসেবে উল্লেখ করে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত বজায় রেখেছে। ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, হরমুজগান প্রদেশের বন্দরী খামির সেতুতে মার্কিন হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। ইরানের সামরিক বাহিনী জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার বিষয়টিও নিশ্চিত করেছে। ইরানে বড় জয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, ফলাফল খুব শিগগিরই, দাবি ট্রাম্পের। নির্বাচন নিরাপত্তা বিষয়ে দেওয়া এক ভাষণে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা ইরানে বড় জয় পেতে যাচ্ছি এবং খুব শিগগিরই সেই প্রচেষ্টার ফল দেখতে পাবেন। তিনি বলেন, সাম্প্রতিক বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের কাছে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাধর সামরিক বাহিনী রয়েছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র রাতভর ইরানে বিমান হামলার পরিধি আরও বাড়িয়েছে। এছাড়া তেহরানের উপর চাপ বাড়াতে দেশটির অবকাঠামোতে বৃহত্তর হামলার অংশ হিসেবে কয়েকটি সেতুতেও হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলার লক্ষ্য হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণের চাপ কমাতে তেহরানকে বাধ্য করা। গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৫। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার একাধিক বিমান হামলা ও ট্যাঙ্কের গোলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজা সিটির উত্তরাঞ্চলে তুফা এলাকায় এক বিমান হামলায় ২ জন নিহত হন। এছাড়া গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলায় ১ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় আরও ১ জন নিহত হন। পূর্বাঞ্চলের খান ইউনিসে একটি গাড়িতে হামলায় প্রাণ হারান আরও ১ জন। গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলেও হামলা বন্ধ হয়নি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হবার পরও ইসরায়েলি হামলায় ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ বহাল থাকায় মানবিক সংকট আরও গভীর হয়েছে বলে অভিযোগ উঠেছে। যুদ্ধবিরতি সম্পর্কে নিহত এক ব্যক্তির স্বজন জিবরিল খাত্তাব জানান, গাজার মানুষ একটি দিনও প্রকৃত যুদ্ধবিরতি দেখেনি। এই যুদ্ধবিরতি কেবল একটি মরীচিকা। গাজা এখনও নিরাপদ নয়। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় পুনর্গঠনের কাজ শুরু হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এখন পর্যন্ত পুনর্গঠনের অনুমতি দেয়নি। আগামী ২৭শে অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, ক্ষমতা ধরে রাখার লক্ষ্যেই নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান আরও জোরদার করতে পারে।